এখানে আমরা একটি ধারা দেখতে পাচ্ছি, ফর লুপের একটি ধারা, যেখানে সি ইজ ইকুয়াল টু ওয়ান, সি ইজ ইকুয়াল টু ওয়ান দিয়ে, অর্থাৎ ইনিশিয়ালাইজেশন অনুসারে বলা হয়েছে যে ধারাটি শুরু হবে এক থেকে, এবং পরবর্তীতে ইনক্রিমেন্টের জায়গাটিতে বলা হয়েছে যে সি ইজ ইকুয়াল টু সি প্লাস টু, অর্থাৎ ধারাটি দুই করে বাড়বে। তার মানে ধারাটি এইভাবে আগাবে, 1 3 5 7 এইভাবে যেতে থাকবে। এবার কন্ডিশনে বলে দিছে যে ধারাটা, অর্থাৎ সি সংখ্যাটা 10-এর সমান অথবা 10 থেকে ছোট হবে। তাহলে আমরা যদি ধারাটাকে বাড়াইতে থাকি, তার মানে সর্বশেষ সংখ্যা 9, আমরা যদি 11 দেই তাহলে এটা বেশি হয়েছে, অতএব 11 হইতে পারে না। তার মানে ধারাটা হবে 1 3 5 7 এবং 9। এখন বলছে যে সি ইজ ইকুয়াল টু যদি 5 হয়, সি ইজ ইকুয়াল টু যদি 5 হয় তাহলে ব্রেক স্টেটমেন্ট কাজ করবে। কোডটা ব্রেক স্টেটমেন্ট, অর্থাৎ কোডটা যখন 5 পর্যন্ত যাবে, 5 পর্যন্ত গেলে কোডটা ব্রেক করে দিবে, অর্থাৎ কোডটা আর কন্টিনিউ করবে না। তাহলে আমরা প্রথম ধাপে যখন সে 1 হবে, অর্থাৎ কন্ডিশনটা সত্য, যেহেতু 5 হচ্ছে না, 5 থেকে ছোট, তার মানে সে একবার প্রিন্ট করলো। 3 হলে সে আরেকবার প্রিন্ট করবে, যেহেতু 5 থেকে ছোট। কিন্তু যখনই সে 5 এর সমান হয়ে যাবে, তখনই কিন্তু সে আর কোডটাকে প্রিন্ট করবে না, বলে দিছে ব্রেক, অর্থাৎ এই কোডটা লুপ করবে না। তার মানে 5, 5কে তো প্রিন্ট করবেই না, এবং পরবর্তী সংখ্যা 7 এবং 9, এই দুইটাকেও প্রিন্ট করবে না। তার মানে প্রিন্ট হচ্ছে কয়বার? প্রিন্ট হবে শুধু 1 এবং 3, অর্থাৎ প্রিন্ট হবে দুইবার। তাহলে সঠিক উত্তর হবে কোনটা? সঠিক উত্তর হবে সি। এই কোশ্চেন